কিউট। সবথেকে কিউট হচ্ছে তোমার নাকটা। আরে থ্যাংক ইউ। আপনি এভাবে হাসছেন কেন? অ্যাকচুয়ালি ম্যাডাম, আমি আপনাদের সমস্যাটা বুঝতে পেরেছি। আমাদের সমস্যা মানে কি সমস্যা? কি বুঝছেন? স্যার, আপনারা নতুন বিয়ে করছেন তাই না স্যার? আমরা নতুন বিয়ে করেছি। তাই কি করে বুঝলেন? একই সঙ্গে হাসি দিয়েছেন। আমি যখন প্রথম বিয়ে করেছি না স্যার, মানে আমার প্রথম বউ যে, তার সাথে আমার একই ঘটনা ঘটছে। আর বিয়ের পর স্যার এইটাই হয়। তাই বিয়ে করলে বিয়ের পরে সবার এটাই হয়, সবাই হাসি দেয়। জি স্যার। ফালতু লজিক করতে পেয়েছে ভাই। আমরা না নিউলি ম্যারিড কাপল আর না আমাদের ওই ঠান্ডা সর্দি জ্বর, ঠিক আছে? আমাদের দুজনের মারাত্মক লেভেলের ডাস্ট অ্যালার্জি। আপনার রেস্টুরেন্ট আছে নিশ্চয়ই অনেক বেশি ডাস্ট। ওকে, আপনাদেরকে দেখেই মনে হয়েছে যে আপনারা নিউলি ম্যারিড কাপল, তাই আর কি স্যার, ভুল হয়ে গেছে স্যার। না না, ইটস ওকে। আপনার দেখে মনে হয়েছে জি। আমরা নিউলি ম্যারিড কাপল না, কিন্তু আমরা ভেরি সুন বিয়ে করব। আর আপনার যেহেতু আমাদের কাপলটা পছন্দ হয়েছে, এই জন্য আমাদের বিয়েতে আপনাকে দাওয়াত। বাহ, তা তো হয়ে গেল। যান, আপনাকে অ্যাডভান্স বিয়ের দাওয়াত, এবং আপনাকে কিন্তু প্রথম বিয়ের দাওয়াত দিলাম, বুঝছেন? এসেন। কথা বলি স্যার। হ্যাঁ নিশ্চয়ই, বলেন। বিগত অনেক টাইম ধরেই স্যার আমি রেস্টুরেন্টের বিজনেস এটার সাথেই জড়িত। কত কাপল আসলো স্যার, এসে দাওয়াত দিল যে আমার বিয়েতে আসবেন, কিন্তু না স্যার, 90% দাওয়াত আর খাওয়াই হলো না। কেন? আজকালকার প্রেম ভালোবাসার স্যার কোনো গ্যারান্টি নাই, ক্ষণে ক্ষণে রং বদলায়। অসুবিধা নাই, আপনি আমাদের চেনেন না। আমরা এই দুইটা একই ডিব্বার রং, একই রং, রং বদলালেও একই রঙই ধারণ করবো। যাক, তাইলে মনে হয় স্যার আমার আশাটা পূরণ হবে, বিয়ের দাওয়াত মনে হয় এবার ঠিকই খাওয়া হবে স্যার। আচ্ছা স্যার, আমি আপনাদের জন্য চিকেন স্যুপ নিয়ে আসি, যেহেতু ঠান্ডা সর্দি জ্বর। আপনার কি নাম? স্যার লাল মিয়া। যাই স্যার, স্যুপ নিয়ে আসি। ওর নাম যদি লাল মিয়া হয়, কালা মিয়া কি অবস্থা? খুব তো দাওয়াত দিলা নিজের বিয়ে, হুম। তো নিজের বিয়েটা কবে হচ্ছে? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি জান। হ্যাঁ, হুম। আন্টির সঙ্গে কথা বলবো কবে? আচ্ছা যাও, কালকে। কালকে? হুম। মনে থাকবে? একদম মনে থাকবে। ওকে। আমি তোর বাসায় আসতাম, তুই আমাকে না দিয়ে নিজের জন্য চা করে আনলি। আনলি ভালো কথা, আমি যখন আসার পরে হাতটা বাড়াইছি, আমাকে তো দিতে পারতি। তুই তোর গায়ে রং দেখছিস? কমপ্লিট ডলার। চা খেলে মানুষের স্কিন কালো হয়ে যায়। আমি বন্ধু হয়ে তোর এত বড় ক্ষতি করতে পারি বল? এক্সকিউজ দিস না দোস্ত, লাগবো না তোর চা। এখন বল বাসায় আসতে বলছিস কেন? তোর না আমার একটা কাজ করে দিতে হবে। শোন, এই রকের জন্য কোনো কাজই অসম্ভব না, বল। তাহলে তুই 3বার পরীক্ষা দিয়েও পাস করলি না কেন? দোস্ত, এই একটা বিষয় কেন জানি আমি পারি না। ছোটবেলা থেকে আমার বাপ আমার কানের কাছে লেখাপড়া করতে করতে আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলছে। এই লেখাপড়ার কথা শুনতে এখন যন্ত্রণা লাগে, ভালো লাগে না কোনো কথা বল। আল্লাহ বাঁচাই দিছি, তুই তোর বাপের ব্যবসা ঢুকে গেছিস। আমার মনে হয় কি দোস্ত, তুই না মাস্টার্স আরেকবার দে, আমি একটা পোলামেন্ট সেটিং টেটিং করে দিই, আমি দরকার হলে তোর হেল্প করবো। এক কাপ চা খাওয়াইতে তোর জান বেড়ে যায়, আর তুই আমার করবি হেল্প? চা কি বেটা, তোর বিরিয়ানি খাওয়ামো, লাচ্ছি খাওয়ামো, পরীক্ষা তো হেল্প করুমে। তোর ব্যাপারটা কি বলতো? তুই আমার এত হেল্প করতে চাইতেছিস কেন? তুই আমার কাছে যাবি, আমার কাছে যা বলবি যে আন্টি মিতুরে আবিরের সাথে বিয়ে দিয়ে দেন, আবির সুখে থাকবে, বুঝছিস? আমার তোরে এত পছন্দ করে, তুই কোনো না কোনো ভাবে ম্যানেজ করে ফেলাতে পারবি। আমি আন্টি রে? অসম্ভব। অসম্ভব কেন? দোস্ত এবার ব্যাংক ডাকাতি করতে বল, আমি করতেছি, কিন্তু ওই মায়ের কথা আমি আন্টির জীবনে বলতে পারবো না। তো ওই মাইয়া বললি কেন? হ্যাঁ? দোস্ত, ওই মেয়ে সারাদিন তোর সাথে ঝগড়া করে, আর বিয়ের পর দোস্ত তোর গায়ে হাত তুললো। আমি দোস্ত আন্টির ওই কথা বলতে পারবো না। রকি, খোদার কসম, রক তোর গায়ে ছুঁড়ে মারার আগে
তুই আমার চোখের সামনে থেকে দূর হ। খোদার কসম তুই কিন্তু আমার বন্ধু, যে কোনো দুর্ঘটনা ঘটে যাবো। তুই কি কইলি এটা? দোস্ত আমি আমি ভুল কি বলছি? ওই মেয়ে আল্লাহ 30 দিন তোর সাথে ঝগড়া করে, বিয়ের পর তো কি করবেন আল্লাহ জানে। কি করলি শালা তুই? তুই যে আরে আমি আমি ভুল কি বললাম? আরে আমার 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 তুই আসিস এরপর চা খাইতে শালা। আমার না একদম ভালো লাগছে না। ওই লেক পারে কতক্ষণ ওয়েট করলাম, আর সেই রেস্টুরেন্টে এসে আমরা কতক্ষণ বসে আছি ওর কোনো খবরই নাই। মিতু প্লিজ তুই একটা ফোন দে তো, দেখ তো আবির কত দূর আসলো। আমার না এভাবে অপেক্ষা করতে মোটেও ভালো লাগছে না। ফোন দিয়ে কি হবে? রাস্তায় তো অনেক ট্রাফিক, আর আমাদের আসতে কতক্ষণ লেগেছে। এর থেকে বেটার ও নিজেই আসুক। আর তুই তো জানিস ও একটু লেজি। শুধু লেজি না, ভীষণ ঝগড়াটে, সারাক্ষণ শুধু সবার দোষ খুঁজে বেড়ায়। কি বললি তুই? কি বললাম শুনতে পাচ্ছ না? আমি আবিরের কথা বললাম। সারাদিন তোর সাথে শুধু ঝগড়া করে। তুই এতদিন ধরে ওর সাথে কিভাবে রিলেশন টিকিয়ে রেখেছিস আমি না ভাবতেই পারি না। অন্যের বয়ফ্রেন্ড নিয়ে তোমার কেন এত চিন্তা সেটাই তো আমি বুঝি না। আর আবির আমার বয়ফ্রেন্ড আমার সঙ্গে ঝগড়া করবে, তাতে তোর কি? আশ্চর্য। আমি না বুঝতে পারছি না তুই এভাবে রিয়েক্ট করছিস কেন। আমি তো তোর ভালোর জন্য বলছি। আমার হাজবেন্ডকে নিয়ে তুমি যা খুশি তাই বলবা, আর আমি মেনে নিব? আমি চুপ থাকবো? নো ওয়ে। ও মাই গড, হাজবেন্ড? হাজবেন্ড মানে? ইজ মাই হাজবেন্ড। নেক্সট 3 মান্থসের মধ্যে আমরা বিয়ে করব। তখন তুমি আমার বিয়েতে এসো, এসে তুমি হিংসার আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাও। আমার না ভীষণ হাসি পাচ্ছে। গাছে কাঁঠাল গোফে তেল। শোন, বন্ধু হিসেবে আমি তোকে একটা খুব ভালো সাজেশন করি। তুই না ওই আবিরকে বিয়ে করিস না, সারা জীবন তোকে পস্তাতে হবে। আই তুই যা, তুই যা যা, নাহলে এটা কিন্তু মুখের উপর ঢেলে দেবো। যা। না 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 না, ঠিক আছে আমি যাচ্ছি। তুমি অপেক্ষা করো তোমার এই ঝগড়াটে বয়ফ্রেন্ডের জন্য। ও সরি সরি, ঝগড়াটে হাজবেন্ডের জন্য। রাবিবের কি হয়েছে? কলকাতা করে বের হয়ে গেল। চলে গেছে। তুমি এত লেট করলে কেন? আর বলো না, ইনশাল্লাহ রকির বাচ্চা রকি পুরো মাথা গরম করে দিয়েছে আমার। সে যদি ছোটবেলা বন্ধু না হতো আমি যে কি করতাম। মেজাজটা গরম করে দিয়েছে। তোমার চেহারা এরকম হয়েছে, তুমি কি নিয়ে রেখে আছো? উল্টাপাল্টা কথা বলে লাভে আমার মেজাজ খারাপ করে দিয়েছে। মানে এটা যদি পাবলিক প্লেস না হতো আমি যদি কি করতাম। আচ্ছা যাই হোক, তুমি আন্টিকে আমাদের বিয়ের কথা বলেছো? ওটা নিয়ে তো রকির সাথে লাগলো। শালা উল্টাপাল্টা কথা বলছে। কি? তার মানে তুমি রকিকে দায়িত্ব দিয়েছো যে আন্টিকে আমাদের বিয়ের কথা বলবে? আই তুমি কি পুরুষ না? কেন, কোনো সন্দেহ আছে যে আমি পুরুষ না? তাহলে তুমি এটা নিজে না বলে রকিকে কেন দায়িত্ব দিয়েছো? বুঝতে পারছো না কেন? আচ্ছা নিজের বিয়ের কথা নিজের মুখে বলা যায়? এটা লজ্জার ব্যাপার আছে। ওরে আমার লজ্জাবতী লতা রে, প্রেম করতে লজ্জা লাগছে না, বিয়ের কথা বলতে লজ্জা লাগছে? আই তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? না তোমার আমাকে বিয়ে না করার ধান্দা, তাই না? কি এটা আমার ধান্দা? ফালতু কথা বলবো না, এসব আমার মাথাও নেই। আমি যথেষ্ট ভালো একটা ছেলে। ও তুমি ভালো ছিল, আমি কি খারাপ মেয়ে? আমি কখন তোমাকে খারাপ বললাম? তোর প্রবলেমটা কি? তুমি কি ঝগড়া করার মুড নিয়ে বাসা থেকে বের হয়েছো? নিজের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে পারো না, এখন আমার উপর প্রতিশোধ নিচ্ছ। আর তুমি তুমি কোন মন নিয়ে বাসা থেকে বের হয়েছো? ও আমি বুঝতে পেরেছি, আজকে তোমার আমাকে শপিং এ নিয়ে যাওয়ার কথা। শপিং এ যেতে না যেতে হয় এই জন্য তুমি এক একটা অজুহাত দেখিয়ে আমার সাথে ঝগড়া করছো, তাই না? সবাইকে না নিজের মতো ভেবো না। আচ্ছা আমাকে শপিং এ নিয়ে গেলে তোমার শপিং করে দিতে হবে, এই জন্য তুমি পায়ে পড়ে ঝগড়া করছো আমার সঙ্গে। রে মানুষ আর মানুষের চিন্তা ভাবনা এমন ভাবে নিজের কথা নিজে বলে যাচ্ছে, আর আমি তোমাকে শপিং করে দিব কেন? কি উপলক্ষ কি? কেন গত মাসে যে আমি তোমাকে শপিং করে দিলাম? খোটা দিয়ে দিলে?
মানে আশেপাশে মানুষ যদি শুনে না, সবাই ভাবে কি জানো আমি তোমার টাকা শপিং করি। যদি তাই মনে করো তাহলে তাই, আর আমি মিথ্যা কি বললাম? আর বছরে 10 বার যে আমি তোমার সাথে শপিং এ গেছি, শপিং এর বিল দিয়েছি, এই যে রেস্টুরেন্টে যত জায়গায় ঘোরাঘুরি করি সবখানে জায়গায় যে আমি বিল দিই, ওটা কি? তার মানে তুমি বলতে চাচ্ছ কি আমি তোমার টাকা চলি? তাহলে আমি তোমার টাকায় চুরি? যে জামাটা পরে আছে ওটা তো মনে হয় আমার দেওয়া। এই যে ব্যাগ, এই যে জুতা, এই দুটো তো আমার কিনে দেওয়া। তুমি আমাকে ব্যাগ আর জুতা জুতা নিয়ে খোঁটা দিয়ে দিলে? আই, এই প্যান্ট আমি কিনে দিয়েছিলাম, আমার কিনে দেওয়া প্যান্ট ফেরত দে। ফাইজলামি করো। এই রেস্টুরেন্টের মধ্যে প্যান্ট খুলে আমি তোকে দেবো, বাসায় কি করে? ফালতু কথাবার্তা। শুধু প্যান্ট না, আমার দেওয়া যত গিফট সব তুমি ফেরত দিবা। তুমি এই ব্যাগ আর জুতো আমাকে ফেরত দিবা। শুধু ব্যাগ আর জুতো না, যত গিফট দিয়েছি সব ফেরত দিবা। ব্যাগের মধ্যে না ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, আমি একটা কাজ করি, জুতাটা ফেরত দিই। আচ্ছা ঠিক আছে, দুটো একসাথে দিও। না না, দুটো একসঙ্গে দিচ্ছি তো, এই যে। না আমি শুধু জুতো কথা বলছি না, জুতার ব্যাগ পরে তুমি আলাদা করে দিবা। কি ছোট লোক! ইস, ভুল আসলে আমারই হয়েছে যে তোমার মতো একটা ছোট লোকের সঙ্গে আমি প্রেম করেছি। কি বলো? আমি ছোট লোক? আমি? হাই রে, তোমার কোন আইডিয়া আছে যে তোমার থেকে ফার 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 মানে মোর বেটার পারসন যে আমার পিছনে ঘুরে, কত সুন্দর মেয়ে, কত স্মার্ট? ইউ হ্যাভ এনি আইডিয়া? তোমার 14 পুরুষের ভাগ্য যে আমার মতো একটা ছেলে তোমাকে পছন্দ করে, তোমার সাথে রিলেশন। তোমার 14 পুরুষের ভাগ্য যে আমার মতো একটা মেয়ের সঙ্গে তোমার মতো একটা ছেলের রিলেশনশিপ হয়েছে। ঠিক আছে, কার যে 14 পুরুষের ভাগ্য সেটা আমি দেখিয়ে দিব। তো খোদার কসম, তোমার থেকে বেটার কোনো মেয়েকে আমি যদি বিয়ে না করেছি, তোমাকে যদি দেখিয়ে না দিয়েছি আমি, আমার নাম আবির না। ও, লাবিব ঠিকই বলেছিল, তোমার সঙ্গে আমার যায় না, একদম না। রকিও ঠিকই বলেছিল যে তোমার মতো একটা জঙ্গলি মেয়েটা আমারও যায় না। আমি চ্যালেঞ্জ করলাম আজকে তোমাকে, তোমার থেকে বেটার একটা পার্সনকে আমি আমার লাইফ পার্টনার হিসেবে বেছে নিব। তুমি এসো আমার বিয়েতে, দেখে যেও, খেয়ে যেও। তুমিও দেখে যেও, খেয়ে যেও। ওই! একটু কি ট্যাং ট্যাং করতে করতে গেল? যাও, বিলিয়ে আসো, যাও। দাঁড়াও, ধরো এটা। ধরো। সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন ভিজে শানায়া। বিউটিফুল। এই শোটা প্রেজেন্ট করার জন্য আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে সাহায্য করুন। সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন বিজা মায়েরা। ঠিক বলেছি না মাম্মি? মাম্মি হলুদ এবং চন্দনের গুণে সমৃদ্ধ সন্তুর, যা দেয় যৌবন দীপ্ত উজ্জ্বল ত্বক সবসময়। মা, 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 মা! কি? মা, মা, আমি সিদ্ধান্ত নিয়েছি। মানে আমি তোমার দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিয়েছি কিন্তু, হ্যাঁ, যে আমি বিয়ে করে ফেলবো। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। কে চিৎকার করছিস কেন? চিৎকার কই করলাম? আমি তো তোমাকে নর্মালি ডাকলাম। যে মেয়ে মায়ের কষ্ট বোঝে না তার নর্মাল কথা আমার কাছে চিৎকার মনে হয়। তোমার কষ্ট আমি বুঝি না? বুঝলে তো ভালোই হতো, বিয়ের জন্য রাজি হয়ে যেতে। আমু সব বাদ দাও তো, আগে দেখো আমাকে, ভালো করে দেখো। সত্যি বিয়ে করবি? একদম, আমি বিয়ে করবো। তাহলে শোন, তাহলে ওই যে তোর মেজো খালা আছে না, মেজো খালার মেয়ে নিশিতা, ওই মেয়ে দেখি খুব লক্ষ্মী একটা মেয়ে, খুব সংসারী। না 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 না, নিশিতা না, নিশিতা না, ওর থেকেও বেটার কেউ। আমার তার থেকে বেটার কাউকে বিয়ে করতেই হবে। আমি বিয়ে করবো, তারপর দেখি যদি না দিচ্ছি। কি দেখাবি? কাকে কি দেখাবি? মা শোনো, এত কিছু জানার দরকার নেই, এত কিছু জানার দরকার। তুমি এক কাজ করো, তুমি আমার দিকে একটু তাকাও তো, তাকাও আমার দিকে, তাকাও ঠিক করে। বলো তো, আমাকে রাজকন্যার মতো লাগে কিনা? রাজকন্যার মতো লাগবে কি?
আমার মেয়ে তো রাজকন্যাই, জানিস ছোটবেলায় সবাই বলতো তুই রাজকন্যার মতো, শুধু রাজপুত্রের অভাব। এইবার আমি ওকে বুঝাইছি। থ্যাংক ইউ মা। তার মানে আমি রাজকন্যা বিয়ে করতে পারবো পারবো না মা? তোর এই সমস্ত উদ্ভট চিন্তা কেন মাথায় আসছে? একটা কথা বলি বাবা, জীবন কখনো গল্পের মতো সাজানো গোছানো হয় না, নিজের মতো করে সাজিয়ে নিতে হয়। তুই যদি তোর জীবনকে সুন্দর করে সাজিয়ে নিতে পারিস তাহলে দেখবি যে ওই বেদের মেয়েও রাজরানী হয়ে আছে। আমি কোথায় বলছি রাজকন্যার কথা, তুমি কি বলছো বেদের মেয়ে? তাহলে কি তোর জন্য রাজকন্যা দেখা শুরু করবো? মা শোনো, আমি যদি বিয়ে করি না, ছেলের একদম রাজপুত্রের মতো হতে হবে। রাজপুত্র মানে জানো, রাজপুত্র মানে হচ্ছে এডুকেটেড হতে হবে, অনেক রিচ হতে হবে, অনেক স্মার্ট হতে হবে, সুন্দর হতে হবে, অনেক 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 কি বলে এক্সপেন্সিভ গাড়ি হতে হবে। মানে আমার পাশে দাঁড়ালে না একদম সবাই যাতে তাকিয়ে থাকে, দেখে যে আমি কাকে বিয়ে করেছি, বুঝছো? আচ্ছা, থাম, এরকম রাজপুত্র খুঁজতে খুঁজতে কপালে না আবার রাখাল জুটে যায়। বললাম তোর ফুপুর ছেলে যায়, কত ভালো ছেলে, ওকে বিয়ে করলে তো সমস্যা কি? আমি কি বললাম আর তুমি কি বললাম? তোমাকে বলাটাই আমার ভুল হয়েছে। হ্যাঁ এই মিতু, এই এই জন্য ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক থাকতে নাই। একদম ঠিক বলেছিস। এই আবির আর মিতু, এই দুজনের মধ্যে যদি কোনো ভালোবাসার সম্পর্ক না থাকতো তাহলে দেখতে আমাদের ফ্রেন্ড সার্কেলটা কত সুন্দর হতো, কত আনন্দের হতো। এক্স্যাক্টলি, এই দুটো সারাটা দিন ঝগড়া করে আর মাঝখান থেকে আমরা শত্রু হয়ে যাই। একদম ঠিক, অযথাই শুধু শুধু আমরা না শত্রু হয়ে যাই। তো সত্যি আমার রিয়েল ফ্রেন্ড। দোস্ত, বিপদের সময় যে তোর মধ্যে একটা বন্ধুই হেল্প করতে পারে সেটা আমি তোকে দিয়ে বুঝলাম। তুই যে আমার কত বড় বাঁচাইছিস, একটা কালনাগিনীর হাত থেকে বাঁচাইছিস। অ্যানাকোন্ডার সঙ্গে সংসার করা যায় নাকি? দোস্ত, আই সরি, তোর অনেক কথা বলে টলে বাসা থেকে বের করেছি, এক্সট্রিমলি সরি। দোস্ত, আমাকে ফোন করবে, চল আমার বাসায় চল। চল বাসা চল, আমার বাসা চলো। আচ্ছা তোর লাচ্ছি খাওয়াবো আমি তোকে, চান। এই! ওই আমি খাওয়া দিবি না। আমি খাওয়া দিবি, তুই কোনো খাওয়া দিবি না তো? এটা একটা রেস্টুরেন্ট, এটা একটা ভদ্র মানুষের জায়গা। আপনাদের হাতাহাতি মারামারি যা করেন আপনারা বাইরে গিয়ে করেন প্লিজ। ওকে, ঠিক আছে, বাইরে গিয়ে। আগেই কইছিলাম বিয়া টিকবো কেমনে, দাওয়াত দেয় যে আইসেন, অগ্রিম দাওয়াত, এইটাই হলো দাওয়াত, মারামারি। আর বলিস না, রেস্টুরেন্টে ওদের প্যারা, বাইরে বৃষ্টির প্যারা, যে কোনো মোমেন্টে বৃষ্টি নামবে। একদম দেখ, ওদের ঝগড়াঝাটির জন্য মাইকটা আমাদের খেতে হলো। শুন, তোকে আমি একটা ভালো বুদ্ধি দেই, ওই আবিরের সাথে তুই কিছুদিন যোগাযোগ বন্ধ রাখ, আমিও মিতুর সাথে যোগাযোগ বন্ধ রাখবো। আমারও তো এমন ওইটাই বেটার। এক্স্যাক্টলি, আমিও না এই কথাটা মিতুকে বারবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ওনা বুঝতেই চায় না, আমার কথা পাত্তাই দিল না। আমি এই ব্যাপারটা আবির অনেকবার বুঝাইছি, ও কিছুতেই বুঝতে চাইতেছে না। তুমি তোর সাথে যোগাযোগ করিস না, আমি দেখবো একদিন আবিরকে ফোন টোন দিব না। একদম ঠিক। ওইটাই বেটার। চল। হঠাৎ করে
বৃষ্টিকে সাথে নিয়ে তোর রাস্তা চেনা শহরে এলাম ঘুরে হঠাৎ করে বৃষ্টিকে সাথে নিয়ে তোর রাস্তা চেনা শহরে এলাম ঘুরে খালি খালি চারপাশ কেউ নেই তোকে ছাড়া ভালো নেই একটা কথা বলি। অ্যাপ্লিকেশন দে, তারপর আমি অ্যাপ্লিকেশনে সাইন করে পারমিশন দিই, তারপর বল। আচ্ছা আচ্ছা, মেজাজ গরম করিস না, আমি একটা ভালো কথা বলতে চাচ্ছি। শোন না, আবিরকে নিয়ে আমি তোকে যতই নেগেটিভ কথা বলি না কেন, আমি না ভেবেচিন্তে দেখলাম আবির ছেলেটা কিন্তু আসলে ভালোই, ও তোকে অনেক বেশি ভালোবাসে। ও যদি ভালোই বাসতো তাহলে এতদিন আমাকে ফোন বা একটা টেক্সট করতো, কিন্তু করেনি। আরে বাবা, তুইও তো ওকে একটা কল করতে পারতি। কেন? আমি কেন করব? ও করবে না? ওর করা উচিত না? একটা মেয়ে সবসময় সব কিছু করতে পারে না। আরে বাবা, মেয়েরা এক্সপ্রেসিভ হয় না এতটা, ছেলেরা হয়। ওর উচিত ছিল আমাকে ফোন করা, আমার সঙ্গে কন্ট্যাক্ট করা, কিন্তু ও করেনি। আমি এখন আমার মার পছন্দে বিয়ে করব, আর ওই বিয়ের কার্ড আমি নিজের হাতে গিয়ে ওকে দেব। তারপর ও আমার বিয়েতে আসবে, বিয়েতে আসার পর ও জ্বলে পুড়ে মরবে, কানবে, তখন আমি হাসবো। বাস, এটাই ফাইনাল। মুখে মুখে তোর ডাক থেকে যাক মন তোর আদরেই ঠিকানা সাজা জানি বাসলে ভালো যায় না থাকা দূরে হ্যালো, যা তুমি আমার সাথে দেখা করতে চেয়েছো? শোনো, আমার সাথে দেখা করতে চাও না, তুমি প্লিজ এখনই চলে আসো, তো মিস করছি। ক্যাপ্টেন ক্যাপ্টেন বারের সাথে আসো। চলে আসো। হ্যাঁ, সি ইউ সুন। বাই। সো আপনি তাহলে অ্যাঞ্জেলা জেন? হয় মুই অ্যাঞ্জেলা জানি মোর লগেই আমরা প্রত্যেক দিন সেটিং করে। আমি কিন্তু বুঝিয়ে লাইছি, আপনি কিন্তু আরো ভালোবাসিয়া লাইছেন, আর আমিও কিন্তু আপনারে ভালোবাসিয়া লাইছি। আমরা যেন একটা লাইন লিখছি, শুনবেন নি? তুমি মোর জীবনের থিঙ্কিং, হৃদয়ের সুখের শেকিং। মোর বাপের 3টা বড় বড় ফিশের আড়ত আছে, মোরে যে বিয়ে করব হ্যাঁ তো রাজকপাল। জি জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই তাই। তো আপনি আপনি বেসিক্যালি কি কি করেন? আচ্ছা আচ্ছা, আপনি তো ফেসবুকে দেখলাম অনেক শুদ্ধ ভাষায় লিখছিলেন, এখন যে আঞ্চলিক ভাষায় কথা বলছেন। মুই শুদ্ধ করে কত কইতে পারি না, তাই শুদ্ধ করে লিখতে পারি। মুই সেটিংয়ের বিষয়ে মেলা গবেষণা করছি। মোর বাফের যে ফিশের আড়ত আছে না, হেইয়ার বেগুনের হিসাব মুই করি। আপনি কিন্তু মোরে আবার অশিক্ষিত মাইয়া ভাইবেন না। আচ্ছা, এই আপনি বারবার বেড়াই যে দিকে নিরসন কিনলে এরকম কি মাছের মতো করি। শুনেন, আমি কিন্তু মোল্লা বংশের হলা, আঙ্গ বংশে বিয়া শাদি হইলে ইচ্ছা করে কোনো হল আইনের দিকে চাইতে আইতেন না, অলওয়েজ চোখ নিছে, বুঝেননি?
ও জি 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 অবশ্যই, কেন না। তো আপনি আর কি 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 করেন? আইয়া কি করুম, এ মনে করেন আড়ি ফিরি ঘুরি ফিরি খাই দাই। আর নোয়াখালী শহরে মানে মাইজদি শহরে আর আবার 3টা দোকান আছে, শুটকির দোকান, বুঝছেননি? এই ছাড়া রামগতি, মজ্জারাট, আলেকজান্ডার, এর পরে দাগন বুইয়া, ফেনি, ব্যাগ জায়গায় ইজ্ঞা করে দোকান আছে। শুটকিতে ভরা লাইছে পুরা নোয়াখালী। আর নোয়াখালী কোনো ফ্যামিলির ফোলা ফাইন বুঝি চাকরি করে খায়, হেতা গন্ডারে না মানুষে চাকরি করে। কি আর কন আপনি এইসব কথা? দূর। আচ্ছা, অ্যাঞ্জেলা, আচ্ছা, আমি জাস্ট একটু নিচের থেকে আসি, জাস্ট নিচে যাবার আসবো, একটা ছোট্ট একটা আমার কাজ, আপনি একটু বসেন। আচ্ছা, আমার একটা ফ্রেন্ড আসলে একটু নিচে এসছে, আমি একটু যাই, আমি দেখা করে আসি। হ্যাঁ, আপনি একটু বসেন। আসছি, আমি নিচ থেকে আসছি। ওমা কি এত বিজি মাইয়া হলা? দূর। ওকে, মোরে এরকম একলা রেখা চলে গেল? আপনি কি বরিশালেন? হয়, আপনার বাড়ি কি নোয়াখাইলানি? নোয়াখাইলা মানে অরিজিনাল মাইজদির। আই ছাড়া বাকি যা আছে বেগুন হাইব্রিড নোয়াখাইলা। কি কন? আচ্ছা, আপনার নাম কি? মোর বাহে মোরে আমেনা ডাহে, আর মোর মায়ের রানী ডাহে। তো এই দুর্গার নামের মধ্যে মোর এক কেন পছন্দ না, তাই মুই নিজে একটা নাম দিছি, কি? অ্যাঞ্জেলিনা জেনি। অ্যাঞ্জেলিনা জোলিনা শুনছি, অঙ্কে অ্যাঞ্জেলিনা জেনি। আচ্ছা চলবো, সমস্যা নাই। আইও কিন্তু সেম। কি? আরে আই কিন্তু নোয়াখাইলা, আর আই কিন্তু হেভি ট্যালেন্ট। আর বায়ুজ্ঞা আছে, আর নাম কাড়ি, জাকির রতন বানাই দিছে জ্যাক জংশন। আই কিন্তু সেরম গান গাইতে পারি। এটা গান শুনবেন নি? ঢাকা থেকে নোয়াখালী অনেক অনেক দূর, বাসে বই খাইছি আই কাডল দি গুড়। হে কাডল খাওয়ার পরে আর ফেডে গুড গুড করে, জাস্ট বিট ইট, আউ জাস্ট বিট ইট। থামেন। আচ্ছা লাগাই দিয়ে আসি। শুনেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। প্রেম করতে যোগ্যতা লাগে না, প্রেম করতে সামান্য অভিনয় পারলেই হয়। আর বিয়ে করতে যোগ্যতা লাগে, অভিনয় দেওয়া হয়। কি করছো? এই তো টিভি দেখছি। আচ্ছা আচ্ছা, তো কি সবসময় কি টিভি দেখো নাকি বই টইও পড়ো? বইয়ের কথা শুনলে তো আমার জ্বর চলে আসে। আরে না না, সব বই পড়লে কি আর জ্বর আসে নাকি? কিছু কিছু বই এত মজার, পড়ে ভীষণ মজা লাগে। যেমন এই বইটা মারাত্মক, তুমি বইটা পড়ে দেখো, খুব ভালো লাগবে। বিশ্বাস করেন, পৃথিবীতে সব থেকে জমের মতো ভয় পাই হলো ভয়। প্লিজ আমি ভেয়ে আসি। হ্যাঁ, মা ওকে এক গ্লাস পানি দিবে? তুমি জি আমি তুমি এখানে কিভাবে এলে? মা তোমাকে দেখলে। হাওয়ায় ভেসে এসেছি, আর মা দেখলে কি সমস্যা?
তুমি এখানে এখানে কিভাবে? তোমার চোখ ধরার অধিকার আমার আছে। জায়েদ ভাই মাথা কিন্তু কেউ জানে মারা যায়। হ্যাঁ আমি, তোমার চোখ ধরার অধিকার আমার আছে। জায়েদ ভাই আমার চোখ ধরার অধিকার তোমার নেই, তুমি চাইলে এটা করতে পারো না। ছোটবেলায় তো আমরা কত বউ জামাই খেলতাম, তখন তো কতই চোখ ধরেছি। জায়েদ ভাই সেটা ছোটবেলা, আমরা এখন বড় হয়েছি, আর এতটুকু বুঝার ক্ষমতা কি তোমার নেই? আমি সরি, যাই হোক, হঠাৎ করে কেন? আসলে খালাম্মা আসতে বলেছিল তাই এসেছিল। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আমাকে বলে দিচ্ছি। তুমি নিশিতা, তুই চলে আসছিস? তুই ওকে চিনতে পারিস নাই? ও নিশিতা, মেজো খালার মেয়ে। ও আচ্ছা 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 আচ্ছা, কেমন আছো? আচ্ছা আমি তো ভালো। তো আচ্ছা ঠিক আছে, কথা বল, আমি আমি আসছি। বস। আচ্ছা, এত জায়গা থাকতে আমি রাস্তায় কেন? চলো না রেস্টুরেন্টে যাই। না না, রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, আর এই রাস্তাটাই অনেক নিরিবিলি সুন্দর, আমরা বেটার কিছুক্ষণ এখানেই থাকি। আর চলো তো রেস্টুরেন্টে যাই। তুমি আমার হাত ধরছো কেন? দেখো, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার সঙ্গে এগুলো করার চেষ্টা করো না। তুমি এমন করছো কেন? কদিন পরে তো আমাদের বিয়ে। বিয়ে? হ্যাঁ। ও হ্যাঁ, আমাদের তো বিয়ে, অবশ্যই বিয়ে, কিন্তু বিয়ের আগে তো আমাদের অনেক প্ল্যান করতে হবে, মানে আমাদের অনেক শপিং এর ব্যাপার আছে না, আমরা কোথায় শপিং করব, কি করব না করব, এই প্ল্যানিংটা ঠিক রেখে তারপর আমরা বিয়ের ডেট ফিক্স করি, বিকজ আমরা তো সবসময় সব দিনও পাবো না, সো তাই আর কি। লিসন, তোমার যদি মনে হয় যে মা বলাতে আমি রাজি হয়ে যাবো, দেন ইউ আর রং। আমি যাই করি না কেন, আমি কোনো কাজিন টাজিন বিয়ে করবো না। তোর খাবার রুমে রাখা আছে, খেয়ে নিস। সোলাইমান, কিচেনটা পরিষ্কার করে রাখিস। ভাইজান কি খোঁজেন? কিছু না। এইটা এটা তোর হাতে গেল কি করে? খালাম্মা যদি দেখে ফেলে এই জন্য লুকায় রাখছিলাম।
মানে ভাইয়া ওই আপনার পুরনো কালো গেঞ্জিটা। কালো গেঞ্জি? জি ভাই। ওই যে দেখ ঝুলানো আছে, দেখছিস? চল এখান থেকে। সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন ভিজে শানায়া। বিউটিফুল। এই শোটা প্রেজেন্ট করার জন্য আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে সাহায্য করুন। বিউটিফুল। সময় যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন বিজা মায়েরা। ঠিক বলেছি না মাম্মি? মাম্মি মাম্মি হলুদ এবং চন্দনের গুণে সমৃদ্ধ সন্তুর, যা দেয় যৌবন দীপ্ত উজ্জ্বল ত্বক সবসময়। চলে যাচ্ছিস কেন? তুই আমাকে কিছু না বলে চলে যাচ্ছিস মানে? কিছু হয়নি খালা। কিছু হয় নাই মানে? তোমাকে বলে তো তুমি বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবো না? তুই বল না। কিছু না বলে তুই চলে যাবে, এটা হয়? আবির ভাই অন্য একটা মেয়েকে পছন্দ করে। অসম্ভব। আবির নিজে আমাকে বলেছে মেয়ে দেখতে বিয়ে করবে, আর তুই বললেই হবে নাকি? বিশ্বাস হচ্ছে না তো? না। ধরো প্রমাণ দেখাচ্ছি। দেখাও। কি হলো? জবাব দে। চুপ করে আছিস কেন? কেন আমার সাথে এসে নাটক করলি? চুপ করে আছিস কেন বল? অন্য মেয়েকে যদি পছন্দ করেই থাকিস তাহলে কেন আমাকে মেয়ে দেখতে বললি? কেন এই সমস্ত নাটক করলি? সবার সামনে তো ছোট করতে ভালো লাগে না? I'm sorry, মা। I'm extremely sorry. আসলে আমি না নিজেও জানি না আমি কি করছি। আমার আসলে মাথা ঠিক নেই। কেন করছি, কি করছি, কার জন্য করছি। কিছু জানি না। যা করছি সেটা ঠিক করছি না ভুল করছি তাও জানি না। আসলে মাথা ঠিক নেই না। সরি মা, সরি। খালা, তুমি তো সব শুনলে, বাকিটা তোমার ইচ্ছা। মিতু আসো, আমি ওর সাথে কথা বলবো। আমি তাহলে আসি। মিতু দাঁড়াও, এদিকে আয়। তোর সাথে আমার কথা আছে, এদিকে আয়। জায়েদকে তুই কি বলেছিস? জায়েদের কথা শুনে মনে হচ্ছে তোর অন্য কোথাও অ্যাফেয়ার আছে। মা আমি জানি না আমি কি করছি, কিন্তু কি করেছি সেটা আমাকে জিজ্ঞেস করো না। আমি অনেক কিছু মানতে পারছি না মা, কিন্তু একটা ব্যাপারে আমি ডিসিশন নিয়েছি। তুমি আমাকে যার সঙ্গে বিয়ে দিবে, সে জায়েদ হোক আর অন্য কেউ হোক, আমার কোনো সমস্যা নেই। তুমি যার সঙ্গে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করব, কিন্তু প্লিজ আমাকে তুমি আর কিছু জিজ্ঞেস করো না। তোরা বিয়ের দাওয়াত দিতে এসছি। আমি আমার বিয়ের কার্ড নিয়ে এসেছি। এটা আমার বিয়ের কার্ড, অবশ্যই আসবি। এটা আমার বিয়ের কার্ড। মা হুট করে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তোকে জানানো হয়নি, তাই
দাওয়াত দিতে আসছি। বন্ধু বান্ধব ছাড়া বিয়ে তো আর হয় না। যতই কুটনামি করিস আর যাই করিস পিঠ পিছে, দাওয়াত খেতে চলে আসিস। হ্যাঁ, আমি বাকি সবাইকে বলে দিব। হ্যাঁ অবশ্যই আসবি, টাকা করে যাবি, খেয়ে যাবি। হ্যাঁ অবশ্যই। আমি দেখবো তো কার বিয়েতে যাস তুই। ওয়েডিং রিং আমার টাকায় কেন, দিয়ে দিচ্ছে একেবারে। জীবনটা আসলে সিনেমার মতো হয় না। সুখের সময় যাবে, দুঃখের সময় যাবে, ভালো সময় আসবে, কষ্টের সময় আসবে। জীবনের নানান উত্থান পতন অনেক কিছু হবে। আবারও ঝগড়া করবো, অনেক অনেক ভুল করবো, যাই করি না কেন এটা কোনোদিন আমাকে ফেরত দিব না, কোনোদিন না। লাভি বুঝছস, এদের মনে এটাই ছিল। মাঝখান থেকে আমরা শুধু শুধু ঝগড়া করছি আর মাইর খাইছি। একদম ঠিক বললি, মাঝখান থেকে শুধু শুধু আমরা পেরেশান হইলাম আর ওদের শত্রু হয়ে গেলাম। ঠিক বলছেন ভাই, ঠিক বলছেন। যতই পরেশানি হন, যতই শত্রু হন, যতই মাইর খান, যা খুশি তাই করেন, কিন্তু আমার দাওয়াত কিন্তু আমি ঠিকই খাইছি। ঠিকই বলছেন ভাই, আপনি এইভাবে দাওয়াত খেয়ে যান। ঠিক আছে ভাই, আপনি দাওয়াত খাইতে থাকেন, আমরা যাই। চল চল। ভাবছিলাম দাওয়াতটা আমার খাওয়াবে না, অন্যান্য কাপলদের মতন তারাও আমার নিরাশ করে যাবে, কিন্তু না, এবার তা হয় নাই। এবার তারা আমার আশা পূরণ করে দিয়ে গেছে, আমার দাওয়াত খাওয়া হয়ে গেল। ভালো থাকবেন আপনারা।